এক সময় এক ছোট্ট গ্রামে রাহিম নামের এক গরিব ছেলে থাকত। তার বাবা একজন মজুর আর মা ছিলেন গৃহিণী। সংসারে অভাব অনটনের শেষ ছিল না। অনেকদিন রাতে তারা আধপেটা খেয়ে ঘুমোতো, তবুও রাহিমের চোখে সবসময় একটা স্বপ্ন ছিল। একদিন সে লেখাপড়া করে বড় মানুষ হবে, গ্রামের মানুষের ভাগ্য বদলাবে। রাহিমের স্কুলের পথটা সহজ ছিল না। পুরনো ছেঁড়া জামা পরে খালি পায়ে কাঁদা ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে স্কুলে যেত। বন্ধুরা অনেক সময় তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সে কখনো ভেঙে পড়েনি। বরং সে মনে মনে বলতো, আজ তারা হাসুক, কাল আমিই দেখাবো। রাতের অন্ধকারে যখন পুরো গ্রাম ঘুমিয়ে যেত, তখন রাহিম কুপির আলোয় বসে পড়াশোনা করত। অনেক সময় কেরোসিন শেষ হয়ে যেত, তখন সে গাছের নিচে বসে চাঁদের আলোতে বই পড়ার চেষ্টা করত। একদিন স্কুলে পরীক্ষার ফল হলো। পুরো গ্রামের সবার অবাক দৃষ্টি যখন পড়ল রাহিমের দিকে, দেখা গেল সে প্রথম হয়েছে। গ্রামের শিক্ষক মুগ্ধ হয়ে বললেন, এই ছেলে একদিন গ্রামের গর্ব হবে। এরপর থেকেই রাহিমের নাম ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা তাকে সাহায্য করা শুরু করলো। কেউ বই দিল, কেউ কাপড় দিল, কেউ বা টাকার যোগান দিল। কিন্তু রাহিম কখনো ভুলে গেল না তার মায়ের কথা। অভাব আমাদের শরীরে আছে, মনে নয়। সময় কেটে গেল। রাহিম কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে কলেজে ভর্তি হলো। তারপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে একজন বড় ডাক্তার হলো। সে শহরে চাকরি না করে আবার নিজের গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল, যে ছেলেটিকে তারা একসময় নিয়ে হাসাহাসি করত, সেই এখন গ্রামের মানুষের চিকিৎসক, গ্রামের গর্ব। রাহিম বিনামূল্যে দরিদ্র মানুষদের চিকিৎসা করতে লাগলো। তার হাতে গ্রামের মানুষের জীবন আলোকিত হলো। সেদিন গ্রামবাসীরা বুঝল, অভাব কোনো বাধা নয়, যদি মনের ভেতরে আশার প্রদীপ জ্বলে থাকে।